ভিউয়ার্স, আমি আজকে কারখানার মতো একসঙ্গে 3টে ব্লাউজ কাটবো। একটা করে ব্লাউজ কাটতে অনেক সময় লাগে, সেই জন্য একসঙ্গে আমি 3টে ব্লাউজ কাটিং করে দেখাবো। যদি ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে দেবেন। আমার এটা আমি পেছনে ব্যাক পার্টটা 15 ইঞ্চি নিয়েছি, এটা 15 ইঞ্চি নিয়েছি, লেন্থটা আমার 15 ইঞ্চি। আমি এটা 34 সাইজ ব্লাউজ করছি। আর আমি নেক নিয়েছি, শোল্ডার নেক নিয়েছি, টোটাল আমার 6.25 ইঞ্চি। আরমোল নিয়েছি 6.25 ইঞ্চি। আমি একটা কাটিং করে নিয়েছি। এই কাটিংটা থেকে আমি একসঙ্গে 3টে ব্লাউজ কাটিং করব। এটা আমার মেন ফেব্রিকগুলো আমি শুধু সমান করে কেটে নিয়েছি। লাইনিংটা বসিয়ে এর ওপরে আমি একসঙ্গে কাটিং করে নেব, তাহলে আমার সময়টা অনেকটা বাঁচবে এবং একসঙ্গে 3টে ব্লাউজ কাটিং হবে। একটা একটা করে অনেক সময় লেগে যায়, এইভাবে কাটলে অনেকটা সময় কম লাগবে। এবার আমি প্রথমে ব্যাক পার্টটা কেটে নিচ্ছি, তারপরে হাতাটা কাটবো একসঙ্গে 3টে, তারপর সামনের পার্টগুলো একসঙ্গে আমি কেটে নেব। এই আমার একটা ফেব্রিক, দুটো, 3টে ব্লাউজের ব্যাক পার্টটা আমি একসঙ্গে নিয়ে নিয়েছি। এইখানে আমি যেটা কাটিং করেছি সেটা আমি বসিয়ে দিয়েছি। এটা আমার একটা একটা করে মেপে কাটতে গেলে অনেক সময় লাগতো। সব ধারেরগুলো চারদিকটা সমানভাবে কেটে নিচ্ছি। এরপর আমার ব্যাক পার্টটাকে আমি একটা ব্যাক পার্ট আমি নিলাম এবং ফ্রন্ট পার্ট যেটা একটাই আমি ফর্মুলা করে নিচ্ছি। একটা ফর্মুলা করার পরে আমি 3টে ব্লাউজ একসঙ্গে কাটিং করে দেখাবো। এটা আমার ব্যাক পার্টে আমাকে 1 ইঞ্চি, আমি এই 1 ইঞ্চিটা আমি বেশি এক্সট্রা নিয়েছি, এটা পট্টির জন্যে। এটা ফ্রন্ট পার্ট 1 ইঞ্চি আমাকে বেশি নিতে হয়েছে। আর নিচের পোর্শনটায় আমাকে এই প্লেটটার জন্য 4.5 ইঞ্চি এক্সট্রা নিতে হয়েছে। নিচে সামনে যে প্লেটটা বসবে এই প্লেটটার জন্য এক্সট্রা আমাকে 4.5 ইঞ্চি নিতে হয়েছে। এরপর আমি এখানে ফ্রন্ট পার্টের যে বোম্বে কাট ব্লাউজের যে খাপগুলো সেগুলো আমি তৈরি করব, একটার উপরে দিয়ে একসঙ্গে 3টে কাটিং করব। এখানে 2.5 ইঞ্চি, এখানে আমার 3 ইঞ্চি। আমাকে একটু তালপাত, ফ্রন্ট পার্টে একটু তালপাত বার করতে হবে, সেই জন্য আমি একটা চৌকো ঘর, তাহলে সামনের দিকটা একটু বেশি করে খাঁজ পড়ে যাবে, সেই জন্য আমি এই তালপাতটা কেটে নিলাম। সেখানটা আমার টোটাল হয়েছে 3.5 ইঞ্চি। 3.5 ইঞ্চি নিচে একটা দাগ দিলাম। সামনের যে গলাটা হবে ফ্রেঞ্চ কাটের যে গলাটা, সেটা আমি 7 ইঞ্চি নিচ্ছি। আমি এটা 6.5 ইঞ্চি নিচ্ছি। 6.5 ইঞ্চি একটু সাইজে শর্ট, তো তার জন্য আমি 6.5 ইঞ্চি নিচ্ছি। এখানে একটু রাউন্ড শেপ দিয়ে দিলাম, আর এখানে একটু গলাটা ছড়ানোর জন্য একটু বাইরের দিকে আমি টেনে নিলাম।
আমার মেন পয়েন্ট যেখানে সেখানে আমি 11 ইঞ্চিতে 11 ইঞ্চি দাগ দিলাম। 11 ইঞ্চি। আর বেস্টের যে লম্বা সেখানে আমি একটু হেলদি বলে আমি এখানে 8 ইঞ্চি 8 ইঞ্চিতে দাগ দিলাম। এখানেও আমি একটু 8 ইঞ্চি দাগ দিলাম। এখানে সমানভাবে একটা বক্স করলাম। এরপর আমি এই যে তালপাতটা করেছি, তালপাত থেকে আমি 2.5 ইঞ্চিতে একটা দাগ দিলাম। আর এখানে গলার এখানে আমি একটা 1 ইঞ্চিতে দাগ দিলাম। দিয়ে এটা আমি একটা শেপ নিয়ে এলাম। এখানে আমার এদিকে আমি 1.5 ইঞ্চিতে নিলাম। এখানে আমি 1 ইঞ্চি 2 সুত, আর নিচে থেকে একটা আমি 1 ইঞ্চিতে নিলাম। আচ্ছা, এর মিডিলে একটা 8 ইঞ্চি, আমি এখানে 4 ইঞ্চি। আচ্ছা, এই পোর্শনে আমাকে একটা এখানে 1 ইঞ্চি 2 সুত, আর এখানে আমায় 1/2 ইঞ্চির মতো দাগ দিলাম। এই শেপগুলো আমি মিলিয়ে দিই। এখানে একটা শেপ, নিচের শেপটা। এখানটা আমি রাউন্ডসটা একটু কতটা আছে আমার দেখে নেব। এখানে আমার আছে 6 ইঞ্চি থেকে 2 সুত কম, আর এইখানটা আমার 3.5 ইঞ্চি। তাহলে আমার 10 ইঞ্চি আছে। আমাকে এটা মেপে 10 ইঞ্চিটা এখানে টোটাল এখান থেকে আমাকে 6.5 দাগ দিলেই আমার 10 ইঞ্চিটা আমার পাওয়া যাচ্ছে। এটা আমি ফ্রন্ট শার্টের যে ফর্মুলাটা আমি করে নিলাম। এরপর আমি 3টে ব্লাউজ, লাইনিং এবং ফেব্রিক 3টে 6টা একসঙ্গে বসিয়ে কাটিংটা করব। কাটিংটা করলে আমার সময়টা অনেকটা বাঁচবে এবং বারবার ফর্মুলাগুলো করে করে একটা করে ব্লাউজ কাটিং করতে হবে না। ছটা পিসকে আমাকে একসঙ্গে করতে হচ্ছে। এটা আমার একটা লাইনিং, আর এটা হচ্ছে এটার ফেব্রিকটা। এটা একটা ব্লাউজ, সমস্ত কিন্তু আমি একসঙ্গে পরপর বসিয়ে কাটিং করব। এটা লাইনিংটা আর এটা ফেব্রিকটা, কাপড়টা আমি সব কিন্তু একসঙ্গে বসিয়ে কাটিংটা আচ্ছা, এটা হচ্ছে একটা ফেব্রিক, একটা কাপড়। এটা আমার হলো সব আমি বন্ধ দিকগুলো কিন্তু এক সাইডে করেছি। এগুলো সব বন্ধ দিক, ও দিকগুলো সব খোলা দিক। আর আমার এখানে টোটাল 1টা 2টো 3টে 4টে 5টা, আর এই একটা যার উপর ফর্মাটা করেছি এটা হচ্ছে এই লাইনিংটা।
এই 6টা ফেব্রিক এবং লাইনিং নিয়ে আমি একসাথে কাটিং করব। এরপর আমাকে এই পিনগুলো একটু না, পিনগুলো দিলে এগুলো আমার সরে যাওয়ার চান্স আছে, আর সরে গেলে আমার কাটিংটা একটু উল্টো পাল্টা হয়ে যাবে। যার জন্য এই পিনগুলোকে আমি এক একটা ঘরে আটকে দিচ্ছি, তাতে কাপড়টা সরবে না আর কাটতে সুবিধা হবে। এখানে আমি একটা এই যে 11.5 ইঞ্চিতে একটা আমাকে দাগ দিতে হবে, এখানটা আমাকে শেষ করতে হবে। এখানটা একটু জাস্ট একটু এইভাবে ব্যাক করতে হবে, তাহলে এটা শেপটা ভালো হয়। হ্যাঁ, আর এই জায়গাটা একটু জাস্ট এরকম করে আমি একসঙ্গে তাহলে 6টা পার্ট, 3টে 6টা লাইনিং ফেব্রিক নিয়ে 6টা পার্টকে আমি কাটিং করছি। Close till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. And on we'll go, through the wastelands, through the highways, till my shadow turns to sun rays. And on we'll go, through the wastelands, through the highways. And on we'll go. মোড়া দিকগুলো এইখানটা ঠিক এইভাবে এখানটা কাটতে হবে হালকা করে। এদিকে এগুলো কেটে দিতে হবে। সেম এইভাবে এগুলো কাটতে হবে, এগুলো না করলে বসানো যাবে না। আগে কেটে নিই তারপরে খুলবো না, তা নাহলে এলোমেলো হয়ে যাবে। এই পিনটা আমি এবার খুলে দিচ্ছি। এটা 4টে পার্ট, এই একটা ব্লাউজ 4টে পার্ট, এই একটা ব্লাউজ 4টে পার্ট, আর এই একটা 3টে ব্লাউজ। চওড়া দিকটা বগলের দিকে পড়বে আর সরুটা পড়বে হুক পট্টিতে দিয়ে ঠিক এইভাবে বসিয়ে এই ফেব্রিক আগে লাইনিং দিয়ে দিলাম, তার উপরে এই ফেব্রিকগুলো এইভাবে বসিয়ে দিতে হবে। প্রত্যেকটা পার্ট আমি দেখাচ্ছি না, আমি একটা পার্ট দেখাচ্ছি। এইটার একটা পার্ট হলো, আবার এই একটার পার্ট, এগুলো সব ঠিক একইভাবে বসবে। এটা এইভাবে বসবে,
এটা বোতাম পট্টির দিক, এটা বগলের দিক। এই ফেব্রিকগুলো সেম সেম এইভাবে বসাতে হবে। পিন নাপগুলো না থাকলে কাপড়গুলো সব সরে যেত। ঠিক এইভাবে বসিয়ে আমি একটা পার্ট দেখাবো, দুটো পার্ট আমি তারপরে বসিয়ে নেব। এই সরু দিকটা বগলের দিকটা যাবে, আর এটা চওড়ার দিকটা ঠিক এইভাবে চওড়ার দিকটা বোতাম পট্টির দিকে আসবে। আমি এইভাবে সাজিয়ে নিলাম। এরপরে পরপর এইগুলো এইভাবে আমাকে সাজিয়ে নিতে হবে। এটার এটা যাবে, এটা যাবে, এটা ঠিক একইভাবে এটা যাবে। তাহলে আমার 3টে ব্লাউজের ফ্রন্ট পার্ট কাটা হয়ে গেল। ব্যাক পার্টটাও আমি একসঙ্গে কেটেছিলাম। এবার আমি লাইনিংয়ের সঙ্গে ঠিক ব্যাক পার্টটা এইভাবে বসিয়ে নেব। এটা আমার ব্যাক পার্টটাও আমি একসঙ্গে কিন্তু 3টে কাটিং করেছিলাম। ঠিক এইভাবে একটা একটা করে বসিয়ে আমি পার্ট পার্ট করে সাজিয়ে নেব। এবার আমি এই একটা হাতা, এই একটা হাতা, মোড়া দিকগুলো এদিক দিয়ে আর ভেতর দিকগুলো এখানে আমার লাইনিং শর্ট আছে, এখানে আমি জয়েন্ট করে নেবো। এটা একটা লাইনিং। আমার এগুলো সব খোলা দিক, ওই দিকটা বন্ধ দিক। এগুলো আমি কাটবো না, কারণ এদিকে আমাকে অনেক লাইনিংগুলো জয়েন্ট করতে হবে, যার জন্য এটা কাটলাম না। এইভাবে 1 2 3 4 5টা আমি একসঙ্গে হাতা কাটিং করে নিলাম। একসঙ্গে আমি অনেকগুলো হাতা কাটিং করে নিয়েছি। এরপর আমার 3টে ব্লাউজ আমি একসঙ্গে লাইনিং বসাবো। আমার এই 3টে পার্ট, এটা হচ্ছে বেক পার্টের 3টে করে 6টা পিস, এটা আমার হাতা 3টে করে 6টা পিস, আর এইগুলো আমার ফ্রেঞ্চ পার্টের এই 3টে ব্লাউজ একসঙ্গে কাটিং করলাম। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন।